এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। 2009 বড় খবর সামনে হলো। প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া 2009। আপনারা জানেন হাওড়া, মালদা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার নিয়োগ নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। তার জল ঘোলা কিন্তু অনেক হচ্ছে, তার ইতিহাস বা কাহিনী অনেক রয়েছে। আবারও হাইকোর্টের নির্দেশ, নতুন কয়েকজন কি সুযোগ পাবে। আজকে এখানে আমরা অর্ডার কপি এবং শুনানি বিস্তারিত জানাবো আপনাদেরকে কি কি তথ্য রয়েছে এবং অর্ডার কপিতে কি রয়েছে, কোর্ট কি নির্দেশ দিয়েছে। কারণ আপনারা জানেন যে মালদা, উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়ার ক্ষেত্রে প্রায় 1100 বা 1200 নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়ে ফেলেছে। কিন্তু এর মধ্যে অনেক মামলা কলকাতা হাইকোর্টে রয়েছে, সেই মামলা নিয়ে জলঘোলা চলছে। আর সেই মামলা একাধিকবার শুনানি হচ্ছে, সেই কিছু কিছু মামলা ডিসমিস হচ্ছে। কিন্তু এমন একটি মামলা এটা, সেটা কলকাতা হাইকোর্ট আবার লিস্টেড রাখবে এবং এফিডেভিট এক্সচেঞ্জ করতে বললো, এতটা গুরুত্ব দিয়ে শুনলেন। চলুন আমরা বিস্তারিত অর্ডার কপিটি পর্যবেক্ষণ করি বা অর্ডার কপিতে কি রয়েছে সেটা আমরা জানতে থাকি। অর্ডার কপিটি দেখে নিই। Petitioner is praying for appointment in the post of primary teacher in Howrah on the strength of order date 9th April 2024 passed by a coordinate bench on a batch of read petition. Petitioner praying appointment letter praying করেছে post of primary teacher in Howrah primary teacher appointment on the strength of order date 9 April 2024 9 April যে 2024 যে কোঅর্ডিনেট বেঞ্চ ডিভিশন বেঞ্চ যে অর্ডার পাস করেছে সেটার উপরে ভিত্তি করে ইট ইজ সাবমিটেড বাই দ্য line advocate representing the petitioner that right order date 9th April 2024 a cut off date was fixed by the coordinate bench. Cut off date fix করে দিয়েছিল কোঅর্ডিনেট 31st March 2024। 9th April 2024 একটি অর্ডার দিয়ে কোঅর্ডিনেট বেঞ্চ একটি কাট অফ ডেট দিয়েছিল যে এই তারিখের মধ্যে যারা কোর্টে রিট ফাইল করবে বা কোর্টে দ্বারস্থ হবে তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হবে। বিফোর হুইচ ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু ফাইল রিট পিটিশন ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট প্রসেস 2012। এখানে বলা হয়েছে 2012 রিক্রুটমেন্ট প্রসেস, কারণ 2009 যে রিক্রুটমেন্ট প্রসেস যে 2010 পরীক্ষা হয়েছিল সেটা বাতিল হয়ে 2012-তে আবার পরীক্ষা হয়েছিল। সেই জন্য এখানে 2012 রিক্রুটমেন্ট প্রসেসের কথা এখানে উল্লেখ করা হচ্ছে। আদতে এটি কিন্তু 2009 সালের রিক্রুটমেন্ট প্রসেস। তো ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ফাইল রিট পিটিশন ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট প্রসেস 2012। তো 31 মার্চ 2024-এর মধ্যে যারা কোর্টে দ্বারস্থ হবে তারা কিন্তু বেনিফিট পাবে। সেরকম এই বেনিফিট কিন্তু হাওড়া পেয়েছে, মালদা পেয়েছে, উত্তর চব্বিশ পরগনা পেয়েছে। আপনারা দেখেছেন যে এখানে বারবার এখান থেকে নাকচ করার চেষ্টা করছিল ডিপিএসসি, যাতে নিয়োগ দেবে না। তারপরে কন্টেম্প ফাইল করে সুপ্রিম কোর্ট ঘুরে আসার পরে শেষ পর্যন্ত কিন্তু নিয়োগ দিতে হলো। এরপরে কি রয়েছে, ইট ইজ ফার্দার সাবমিটেড দ্যাট দ্য পিটিশনার ফাইল রিট পিটিশন বিফোর দ্য কাট অফ ডেট 31st March 2024 বিং WPA নাম্বার এত এত হুইচ ইজ ডিসপোজড অফ হোয়াইট অর্ডার ডেট 9th April 2025। তো এখানে যে WPA নাম্বার 31/2024 WPA এত 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 2023 এটা কিন্তু ডিসপোজ করে দেওয়া হয়েছিল। এটার মূল অর্ডারের উপরে ভিত্তি করে সে কিন্তু মামলা করেছিল 31 মার্চ 2024-এর আগে পিটিশনার। কিন্তু কাট অফ ডেটের পরে যারা মামলা করেছে তাদের আর কিছু হবে না, সেটা আগের ভিডিওতে আমি বলেছি, অনেকবার বলেছি আপনাদেরকে। আপনারা ফালতু মামলায় যুক্ত হবেন না। এরকম একাধিক মামলা মালদা, উত্তর চব্বিশ পরগনায় অ্যাডভোকেটরা নিয়েছে কিন্তু সেই অর্ডার কিন্তু করাতে পারেনি। মালদার ক্ষেত্রে একটু ভিন্ন, কারণ সেখানে 119টা শূন্যপদ ছিল। আর এইগুলোর ক্ষেত্রে যারা উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, তারা কাট অফ ডেটের পরে মামলা নিয়েছে, অ্যাডভোকেটরা জাস্ট টাকা নিয়েছে, আর কিছু করতে পারেনি, আর পারবেও না, ওটা নিয়ে করা সম্ভব নয়। যেটা কারণ কাট অফ ডেট যেহেতু দিয়ে দিয়েছিল। কিন্তু এই ব্যক্তি সে কিন্তু 31 মার্চ 2024 কাট অফ ডেটের আগে কিন্তু কোর্টে দ্বারস্থ হয়েছিল এনার দাবি। তাহলে সেই রিট পিটিশনগুলো যদি পায়, তাহলে এই রিট পিটিশনগুলো কেন পাবে না, সেটাই মূল প্রশ্ন। তাহলে কিন্তু এই যে রিট পিটিশন হয়েছে এখান থেকে একটা সুযোগ দেওয়ার চান্স কিন্তু চলে আসছে। Order date 9th April 2025. However, it is submitted on behalf of the petitioner that in terms of the memo date 24th April 2024, petitioner could not submit relevant documents within the prescribed period since petitioner was indisposed. তাহলে বিহাফ অফ দ্য পিটিশনার টার্মস অফ দ্য মেমো ডেট 24 এপ্রিল 2024 পিটিশনার কুড নট সাবমিট রিলেভেন্ট ডকুমেন্টস। পিটিশনার যে প্রাসঙ্গিক ডকুমেন্টসগুলো সেগুলো জমা দেয়নি, যেগুলো যে নির্দিষ্ট টাইমের মধ্যে সেটা জমা দেয়নি। প্রেয়ার ইজ মেড টু পারমিট দ্য পিটিশনার টু সাবমিট দোজ ডকুমেন্টস অ্যান্ড স্টেপস আর অলসো রিকোয়ার্ড টু বি টেকেন অ্যাকর্ডিং টু দ্য পিটিশনার ফর হিজ অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ প্রাইমারি টিচার। বলা হচ্ছে প্রেয়ার ইজ মেড টু, প্রেয়ার করা হয়েছে, প্রেয়ার যে করা হচ্ছে সেটি পারমিট করা হচ্ছে দ্য পিটিশনার টু সাবমিট দোজ ডকুমেন্ট, পিটিশনার তাদের ডকুমেন্ট সাবমিট করতে বলা হয়েছে, অ্যান্ড স্টেপস আর অলসো রিকোয়ার্ড টু বি টেকেন অ্যাকর্ডিং টু পিটিশনার, পিটিশনারের মতো করে ডকুমেন্ট সাবমিট করে স্টেপ নিতে বলা হচ্ছে ফর হিজ অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ প্রাইমারি টিচার, প্রাইমারি টিচারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য হিসাবে।
সাস পেরিয়ার মেড অন বিহাফ অফ দ্য পিটিশনার ইজ অপোজ বাই মিস্টার সান্যাল। যে পেরিয়ার করেছে পিটিশনার, সেই পেরিয়ার কিন্তু সিনিয়র অ্যাডভোকেট রবি সান্যাল কিন্তু অপোজ করেছে। রিপ্রেজেন্টিং দ্য হাওড়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অন দ্য কাউন্ট দ্যাট পিটিশনার মেড ডিলে in the approaching the court with the present writ petition, since for scrutinizing the relevant documents petitioner was required to submit documents on 30 April 2024 in terms of the memo date 24 April 2024। যে 24শে এপ্রিল 2024 যে নোটিফিকেশন হয়েছিল সেই অনুযায়ী ডিপিএসসিতে তার কিন্তু ডকুমেন্টস জমা দেওয়ার কথা ছিল, কিন্তু সে 30 এপ্রিলের মধ্যে সেই ডকুমেন্টস কিন্তু জমা দিতে পারেনি, সে ডিলে করেছে। এটা কিন্তু পশ্চাদের পক্ষে অ্যাডভোকেট বা ডিপিএসসির পক্ষে অ্যাডভোকেট সুবীর সান্যাল তিনি কিন্তু অপোজ করেছেন। ইন ভিউ অফ সাবমিশন মেড বাই দ্য রেসপেক্টিভ পার্টিস, দিস কোর্ট ফাইন্ডস দ্যাট ইস্যু নিডস টু বি ডিসাইডেড অন এক্সচেঞ্জ অফ এভিডেভিট। যে ইস্যুটা রয়েছে এটা ডিসাইডেড করা হবে এক্সচেঞ্জ অফ এভিডেভিট এক্সচেঞ্জ করার পরে। তাহলে কিন্তু কোর্ট একেবারে গুরুত্বহীন অবস্থায় দেখেনি, এটা গুরুত্বজনক জায়গায় দেখেছে যে এটা নিয়ে ফার্দার প্রোগ্রেস করতে পারে কোর্ট, যদি কোর্টকে স্যাটিসফাই করতে পারে পিটিশনার। Let affidavit in opposition to this petition be filed by the 3 weeks from the date and affidavit in reply thereto if any be filed by 2 weeks thereafter। 3 সপ্তাহের মধ্যে এফিডেভিট দিতে হবে এবং 2 সপ্তাহের মধ্যে অপোজিট পার্টিকে এফিডেভিট দিতে হবে। পিটিশনার shall be at liberty to mention the matter before the appropriate bench for a hearing after the time fixed herein above of exchange এফিডেভিট এক্সচেঞ্জ হওয়ার পরে পিটিশনার কিন্তু এই মামলাটাকে মানে লিবার্টি টু মেনশন মানে স্বাধীনভাবে মেনশন করতে পারে, এটাই কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে। পয়েন্ট অফ ডিলে অ্যাজ রেস অ্যান্ড বিহাফ অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া ইজ কেপ্ট অন ওপেন। এই হচ্ছে আপডেট রয়েছে। তো যারা কাট অফ ডেটের মধ্যে অ্যাপ্রোচ করেছিলেন কোর্টে তাদের জন্য মামলাটি কিন্তু এখনো বেঁচে রয়েছে। এরকম অনেক ক্যান্ডিডেট কিন্তু এখনো রয়েছে, কিন্তু যারা কাট অফ ডেটের পরে এসেছেন তাদের কিন্তু আর কিচ্ছু হবে না, এটা আবারও একবার বলে আমি এই ভিডিওটি শেষ করছি। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।